আসুক ওই মেয়ে আজকে। মেজো কাকি সৃজন পর্ণাকে নিয়ে আসছে, ঠিক আছে? শোনো, এই কিন্তু শেষ সুযোগ নিজের ছেলেকে হাতের মুঠোয় করার, ঠিক আছে? ওই বউকে একেবারে বুঝিয়ে দেবে যে তোমাকে অমান্য করে, তোমাকে না জানিয়ে কোনো কাজ করা চলবে না। আর সৃজনকেও বোঝাতে হবে যে বউয়ের তালে তালে নাচলে কিন্তু একদম চলবে না। মেজো কাকি, এই কিন্তু শেষ সুযোগ, এক কোপে সব ঝামেলা শেষ করে দাও। সৃজন, মা কিন্তু আমাকে দেখলে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে, সেটা তো শরীরের পক্ষে ভালো না। দেখো পর্ণা, মায়ের আসল রাগটা তো আমাদেরই ওপরে, মাকে তো আমাদেরই সামলাতে হবে। দরকার হলে তুমি আরেকবার গিয়ে বলবে, আমরা দুজনে ক্ষমা চেয়ে নেব। বুঝতে পারছো না তুমি? মা তো খাচ্ছে না, সেটা তো মায়ের পক্ষে ভালো নয়, এটা তো হতে দেওয়া যায় না পর্ণা। আর তুমি না গেলে মা আরো অভিমান করবে। চলো প্লিজ। হ্যাঁ চলো। মা, সৃজন এসো এসো। হ্যাঁ যাও। মা, মা দেখো আমরা এসেছি তোমাকে খেতে নিয়ে যাবো বলে। মা চলো, খেয়ে নেবে। লক্ষ্মী মা আমাদের উপর রাগ করে থেকো না, চলো মা। মা, আমি তো আপনাকে আগেই বললাম, আমার কোনো ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে তো এবার সত্যি সত্যি শরীরটা খারাপ করবে। এই দাঁড়াও, সত্যি সত্যি মানে? হ্যাঁ, সত্যি সত্যি মানে কি? এই বাবু সর। কি হলো মা? আমার কি এতক্ষণ মিথ্যে শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ, তোমার ফুর্তিতে বাগড়া পড়েছিল, তাই না? মা, আমি তো কালকের কথা বলছি না, আমি আজকের কথা বলছি। এইভাবে খালি পেটে থাকলে তো শরীর খারাপ হবে, মানে এটা তো ভালো নয়। এই একদম জ্ঞান দেবে না তুমি আমাকে, একদম না। দরদ এত উঠলে উঠছে এখন কেন? বাবুকে দেখে, তাই না? কই সারাদিনে তো তুমি একবারও আসোনি এই ঘরে। এখন বাবু যে অফিস থেকে ফিরলো তোমাকে বললো, তুমি সঙ্গে সঙ্গে চলে এলে দরদ দেখাতে, তাই না? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার ভাগের যে খাবারটা রয়েছে সেটাও গিয়ে খেয়ে নাও। সকাল থেকে তো গিলছই, এবার যাও আমার ভাগেরটাও খেয়ে নাও, যাও রান্নাঘরে। ও যোগ্য দাদা, মাথাটা তো ঠান্ডা রাখা যাচ্ছে না গো। একই সকাল থেকে কিছু খাইনি, তার উপরে কথাই শুনে যাচ্ছি সমানে। মা, একটা কথা বলবো? আপনি না খুব পলিটিক্স করেন। কিছু মনে করবেন না, আমি আজকে এই কথাটা না বলে পারছি না। আপনার প্রবলেম তো একটাই, যে আপনার ছেলে কেন আপনাকে না বলে কাল রাত্রিবেলা আমাকে নিয়ে বেরিয়েছিল। স্বামী স্ত্রী একসাথে বেরোবে, তাতে এত রাগে কি আছে বলুন তো? আপনি একেবারে বিছানা নিলেন। আর যোগ্য দাদা, এটা কি করলে বলো তো তুমি? তুম করে মাথার তারটা কেটে দিলে কেন? কি যাতা বলে ফেললাম। কৃষ্ণা, শান্ত হও, ও হয়তো মন থেকে সব কথা বলেনি। মেজকা, পর্ণা আমাদের সামনে কথাগুলো বলেছে। সৃজন, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। মা, আমার অন্যায় হয়ে গেছে। আমার মুখ থেকে যে হঠাৎ হঠাৎ কি সব বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করুন মা, আমি এই সমস্ত কথা বলতে চাইনি। আগের দিনও দাদাকে যে সমস্ত কথাগুলো বলে ফেলেছিলাম সেগুলো আমি বলতে চাইনি। আপনি তো দেখছেন মা, হঠাৎ হঠাৎ আমার মাথার ভেতরে সব গোলমাল হয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায় সমস্ত কথা।
মেজো, ক্ষমা করে দে না মা, ও তো ছেলে মানুষ বল। ক্ষমা? দিদি, ক্ষমা করবো আমি? ও তার মানে আমার সম্পর্কে এই কথাগুলো ভাবে? হ্যাঁ বাবু? পর্ণা, এসব তুমি কি বললে মাকে? আরে মায়ের বিষয়ে তোমার মাথায় এসব কথা এলো কি করে? মা মা আপনি বিশ্বাস করুন, আমি বলতে চাইনি এই সমস্ত কথা, চাইনি বলতে। আচ্ছা মা, আপনি আমাকে একটা কথা বলুন, আমি তো আপনার থেকে ছোট হই, বয়সে অনেক অনেক ছোট। অন্তত আমি ছোট বলে আমাকে ক্ষমা করে দিন, আমাকে যা শাস্তি দেবার দিন না, আমি মাথা পেতে নেব। ভাবো তুমি একদম আদিক্ষেতা করতে আসবে না আমার সঙ্গে। আমার এই বাড়িতে তার মানে এই জায়গা হয়েছে যে আমার ছেলের বউ মনে করে যে আমি পলিটিক্স করে ওর আর বাবুর মধ্যে ভাঙন ধরে দিচ্ছি। হ্যাঁ, সীমা মঙ্গলচণ্ডী কেমন বউ এলো মা বাড়িতে। হ্যাঁ গো, কি গো, ছেলেটাকে তো ও পর করে দিয়েছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? আরে ও তো বলছে অন্যায় করেছে, ও তো ক্ষমা চেয়েছে তোমার কাছে। ক্ষমা চাইলে কি সবক্ষণ মাপ হয়ে যায় নাকি? আমি কিছুতেই অন্ন স্পর্শ করব না। জলটুকু খাও, এনো সকাল থেকে আমি জল খেয়েছি। খাও। মা, কৃষ্ণা, কি করছো কি সব? আরে আমি জল স্পর্শ করব না। কৃষ্ণা, মেজো, কৃষ্ণা, এরকম কি করিস করছো না, তুমি? কেন এরকম করছিস? কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কেন এরকম করছো? চুকু দাদা যেভাবেই হোক একটা উপায় বার করে দাও, আমি যেন আজকে মাকে খাওয়াতে পারি। তো হয় তোমার চুকু দাদা। সৃজন, সৃজন, তুমি এখানে কেন এভাবে বসে রয়েছো? দেখো, তুমি তো জানো বলো যে আমার মাথার তারটা যখন তখন কেটে যায়, আমি নিজের পর কোনো কন্ট্রোল রাখতে পারি না। প্লিজ সৃজন, একবার যাও না, গিয়ে মাকে একটু বোঝাও না। তুমি বোঝালে মা নিশ্চয়ই শুনবে তোমার কথা। মাকে কি বলবো আমি? আর মাই বা কি শুনবে এখন? সত্যি সকাল থেকে মা কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি। তার উপর তুমি কি সব বললে মাকে? একবারও ভাবতে পারছো সেটা? এখন এখন কাকে বোঝাবো যে তুমি সত্যি সত্যি মন থেকে কথাগুলো বলোনি? ওই তোমার মাঝে মাঝে কি যেন বলো, এই মাথার তার কেটে গেছে। সত্যি আমি না কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। সত্যি এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। চকু দাদা, তুমি আমাকে এটা কি বিপদে ফেললে বলো তো? আসলে আমিও তো সকাল থেকে কিছু খাইনি, উনি খাননি বলে, তাই হয়তো মাথাটা আরো বেশি। চকু দাদা, যেভাবে হোক কিছু একটা বুদ্ধি দাও চকু দাদা, আমাকে উদ্ধার কর। এও খায়নি, মা খায়নি বলে? ওদিকে কি সব মায়ের মুখের উপর বলে বসলো, অদ্ভুত। মা আসলে আমার আর সৃজনের ভাব দেখেই রেগে যান। একবার কি তাহলে ঝগড়া করে দেখব? মার হয়তো মনটা তাতে ভালো লাগবে।
ভাববেন যে সৃজন আমাকে খুব বকাবকি করছে। সৃজন, এই সৃজন, ওঠো 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 ওঠো, ওঠো না। শোনো না, বলছে আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। তুমি এক কাজ করো, বুঝলে, তুমি না খুব জোরে জোরে বকো আমাকে, মানে চিৎকার করে বকো আমাকে। শুরু করো, শুরু করো। কি? দেখ বাবা, যেটা বলছি সেটা করো না। আমার কি মনে হচ্ছে জানো, যে তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো, আমাকে খুব বকাবকি করো, তাতে না মায়ের মনটা ভালো হতে পারে। তাই বলছি তাড়াতাড়ি শুরু করো, শুরু করো। মানে আমরা দুজনে ঝগড়া করলে মায়ের মন ভালো হবে? হ্যাঁ। না, তুমি আর কত মাকে ভুল বুঝবে? হ্যাঁ, মায়ের শরীরটা খারাপ হয়েছিল, তার মধ্যে আমরা সিনেমা দেখতে গেছিলাম, তার জন্য মায়ের অভিমান হয়েছে, সেটা তুমি বুঝতে পারছো না? আর তারপর তো যা ড্যামেজ দেওয়ার তুমি করেই দিলে। সত্যি সত্যি এখন তুমি বলছো যে ঝগড়া করব, তোমার মাথায় কিছু কাজ করছে না, আমি বুঝতে পারছি। তুমি মাকে ভাবছোটা কি আমরা ঝগড়া করলে মায়ের ভালো লাগবে? হ্যাঁ, কোথায় এটাকে সামলাবে, তা না করে তুমি এসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। আরে মাকে তো সামলাতে হবে আগে। না, এইভাবে হবে না। যোগ্য দাদা, আমাকে মাথাটা ঠান্ডা রেখে ঝগড়াটা করতেই হবে সৃজনের সাথে। আমাকে একটা বুদ্ধি দাও।